আসসালামু আলাইকুম গাইস, কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাকাউন্ট খুলবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেই ভিডিওটা এখন দেখানো হবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে সার্চ দিবেন, এমএস ওয়ার্ড লিখে সার্চ দিবেন। এমএস ওয়ার্ড, এই যে দেখেন এমএস লিখলে এখানে এমএস ওয়ার্ড অপশনটা চলে আসবে। এমএস ওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখেন এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, এটা ইনস্টল লেখা আসবে, এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখবেন ওপেন লেখা আসবে, ওপেন লেখাতে ক্লিক করে দিবেন। এইখানে দেখেন ইমেল অর ফোন নাম্বার চাইতেছে, আপনারা এখানে আপনার ইমেল অথবা আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিতেছি। জিমেল দেওয়া হয়ে গেলে এই যে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর এই যে দেখেন আপনাকে নিউ ইমেল এখানে বসাইতে বলতেছে, এখানে আপনি একটা নিউ ইমেল এখানে নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখানে আপনি একটা আপনার নিজের নাম অথবা একটা নাম এখানে বসাবেন। সো আমি একটা নাম এখানে বসাইলাম। এই নামটা লেখার পর এখানে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। এইখানে দেখেন আমি যে নামটা বসাইছি এই নামটা কিন্তু অলরেডি এখানে আছে, একজনের এই নামের অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আপনাকে এই নামটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখন আপনি এখানে তিনটা নাম সাজেস্ট করতেছে, আপনি এই তিনটা নামে যে কোনো একটা এখানে রাখতে পারেন অথবা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি এখানে আরো কিছু সংখ্যা অ্যাড করে নিব। সো আমি সংখ্যাটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। 01 এটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে দেখেন নেক্সট লেখা আছে, আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে দিয়ে দিতেছি। পাসওয়ার্ড এই যে দেখেন পাসওয়ার্ড গুলা এমন ভাবে আপনি দিবেন যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে এবং হচ্ছে আপনার স্মল লেটার থাকবে, একটা সংখ্যা থাকবে ইংরেজিতে এবং কিছু সিম্বল থাকবে, এই যে দেখেন @ কিংবা আপনার হ্যাশ কিংবা ডলারের চিহ্ন, এরকম ভাবে আপনাকে মিক্সড ভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে এইখানে নিচের দিকে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড যদি আপনার না নেয় সেক্ষেত্রে আপনি আবার নতুন ভাবে আরো কিছু সংখ্যা অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপর এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ, যদি যে কান্ট্রি হয়ে থাকে আপনি যে দেশে থাকেন না কেন সেটা আপনি এখানে বসাই দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি সো আমি এটা পরিবর্তন করবো না। এরপর আপনার এই যে দেখেন জন্মদিন, ঠিক আছে, এগুলা কিন্তু আপনি রিয়েলি ভাবে দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখ, মাস এবং ইয়ার এটা কিন্তু আপনি এখানে বসাবেন। সো আমার জন্মদিন আমি কিন্তু এখানে বসাই দিলাম। আপনার ভোটার আইডি কার্ডে কিংবা আপনার জন্ম নিবন্ধনে যেই সালটা আছে, যে জন্ম তারিখটা আছে সেই অনুপাতে বসাবেন। বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে নাম দিতে বলতেছে, এড ইওর নেম, ফার্স্ট নেম এবং শিওর নেম, এখানে কিন্তু আপনি আপনার নাম দিয়ে দিবেন। সো আমি আমার নাম দিয়ে দিতেছি। নাম দেওয়ার পর এই যে দেখেন এই ঘরটা টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে প্রমাণ করতে হবে আপনি মানুষ কিনা, তার জন্য দেখেন এখানে বলতেছে যে প্রেস এন্ড হোল্ড। তো আপনি এখানে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এটা পূরণ হয়। যে দেখেন চাপ দিয়ে এভাবে ধরে রাখবেন, এটা সম্পূর্ণ যখন পূরণ হবে ততক্ষণ আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে আপনার ক্ষেত্রে আপনার ভিন্ন ভাবে আসতে পারে আপনার পাজেলটা, ঠিক আছে, সবার ক্ষেত্রে এটা একই দেয় না। আপনার ক্ষেত্রে যেটা দিবে সে অনুযায়ী আপনি এটা হচ্ছে পূরণ করে দিবেন। আপনাকে আমার মতো নাও দিতে পারে, আপনাকে অন্য কোনো কন্ডিশন দিতে পারে। তো আপনাকে যে কন্ডিশনটাই দিক না কেন আপনি ভালোভাবে পড়বেন, এরপরে আপনি কন্ডিশনটা ফিল আপ করে দিবেন। এরপর এখানে দেখবেন ক্লোজ লেখা আসবে, ক্লোজ লেখাতে ক্লিক করে ক্লোজ করে দিবেন। এইখানে দেখবেন যে নিচে দিকে ট্রাই লেটার লেখা আছে, ট্রাই লেটারে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন গেটিং বেটার টুগেদার, এখানে আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। তারপরে ক্লোজ লেখা আছে, নিচের দিকে দেখবেন ক্লোজ লেখা আছে, ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিবেন। এখানে দেখেন আপনার অলরেডি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আপনার। এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনি যদি নতুন কোনো ডকুমেন্টস লিখতে চান তাহলে দেখেন উপরে দেখে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করে এই যে দেখেন এখানে ডকুমেন্টস গুলো আপনারা পেয়ে যাবেন। আপনি যদি একটা নতুন কিছু লিখতে চান এই যে দেখেন ব্লাঙ্ক ডকুমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে গো টু সেটিং এ ক্লিক করে দিবেন। গো টু সেটিং এ ক্লিক করার পর এখানে এলাও করে দিবেন। এলাও করে দিয়ে ব্যাকে আসবেন। ব্যাকে আসলে এরপরে দেখেন আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। তারপরে দেখেন গো ইট লেখা আসবে, গো ইটে ক্লিক করে দিবেন। গো ইটে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনি চাইলে আপনি টাইপ করতে পারবেন যে কোনো কিছু, এই যে দেখেন আপনি কিন্তু টাইপ করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলা মাইক্রোসফট অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন, কিভাবে একটা ডকুমেন্টস লিখবেন, কিভাবে সবকিছু করবেন, A to Z সমস্ত কিছু দেখানো হবে। সো পরবর্তী ভিডিওগুলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।